এই সারা সপ্তাহ পিতা ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পরিস্থিতিতে। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 4 এবং 5 পদে আমরা দেখি, কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের সহিত পাত্রে করিয়া তৈল লইল, আর বর বিলম্ব করাতে সকলে ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িল। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। এই অংশটি প্রভু যীশু বিচারের দিনের দৃষ্টান্ত বা শিক্ষার মধ্যে উল্লেখ করেছেন। তিনি সব শিক্ষা যা তিনি তার শিষ্যদের, ইসরায়েল জাতি যাদের কাছে কথা বলতেন তাদের কাছে দিতেন, প্যারাবেলের মাধ্যমে, উপমার গল্পের মাধ্যমে দিতেন। এখানেও তিনি একটি গল্পেরই ব্যবহার করেছেন। আমরা দেখি এখানে তিনি বলেছেন স্বর্গরাজ্য এমন 10টি কুমারীর তুল্য, এবং সেই 10 জন কুমারীর মধ্যে তিনি 5 জনকে সুবুদ্ধি বলেছেন এবং 5 জনকে নির্বুদ্ধি বলেছেন। তারা তাদের প্রদীপ নিয়ে বরের জন্য, অর্থাৎ প্রভু যিশুর জন্য অপেক্ষা করছে। নির্বুদ্ধি আর সুবুদ্ধি প্রভু যিশু কিভাবে বোঝালেন? যারা নির্বুদ্ধি তারা তাদের সাথে তেল আনেনি, এক্সট্রা তেল আনেনি। আর সুবুদ্ধি যারা, তারা নিজেদের জন্য এক্সট্রা তেল ক্যারি করছিল, যাতে তেলের অভাবে প্রদীপ অন্তত না নেভে। পুরাতন নিয়মে আমরা দেখি যখন কোনো ভাববাদী কাউকে অভিষিক্ত করত, তেল দিয়ে অভিষিক্ত করত। যেমন দাউদকে অভিষিক্ত করা হয় তেল দিয়ে, শাউলকে অভিষিক্ত করা হয় তেল দিয়ে, কারণ তারা সেই ইসরায়েল জাতির রাজা হতে যাবে। সেই জন্য যখন তারা তেল দিয়ে অভিষিক্ত হতো তখন তাদের ওপর পবিত্র আত্মা নেমে আসতো। পবিত্র আত্মাকে রিপ্রেজেন্ট করা হতো পুরাতন নিয়মে তেলের মাধ্যমে। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা সকলে প্রভু যিশুর রাজ্যের, স্বর্গ রাজ্যের অধিবাসী। তাই তো এখানে প্রভু যিশু সেই 10 জন কুমারীকে স্বর্গরাজ্য বলে তুলনা করেছেন। আমরা প্রত্যেকেই আহুত এবং সেই প্রভু যিশুর আগমনের জন্য অপেক্ষা করছি। আমরা প্রত্যেকেই তার মণ্ডলী, তার বধূ, যাদের তিনি নিতে আসবেন। আমাদের জীবনযাপনের ওপর আমাদের কতটা ভরসা যে আমরা পরিত্রাণ লাভ করেছি এবং অবশ্যই তার সাথে সেই স্বর্গে নিত হব, এবং দ্বিতীয় আগমনের সময় তার সাথে আমরা পৃথিবীতে রাজত্ব করতে আসব। কারণ এই নির্বুদ্ধি এবং সুবুদ্ধি 5 জন কুমারী, 2 দলই কিন্তু সেও ছিল যে তারা সেই বরের সাথে বিবাহ বাটিতে প্রবেশ করবে। আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা যারা চিন্তা করি যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি, তাকে আমাদের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি এবং অবশ্যই আমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করব, সেই বিশ্বাস যদি কোনো ক্রমে ভেঙে চুরমার হয়ে যায়, তার থেকে দুঃখজনক আর কিছু থাকে না। কারণ আমরা একটা ভ্রান্তির মধ্যে বাস করছি। কারণ প্রভু যিশু বলেন, সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামে কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। তাই খ্রিস্টবিশ্বাসী জীবনের সাথে এমন হতে পারে যে সে খ্রিস্টকে জানে এবং তার রাজ্যের বাসিন্দা, প্রভু যিশুকে বিশ্বাস করে এবং প্রভু যিশুর নামে নানা রকম পরাক্রম কার্য করতে অভ্যস্ত। মানুষকে সুস্থ করতে, ভূত ছাড়াতে, ভাববাণী বলতে, ঈশ্বরের কথা খুব সুন্দরভাবে মানুষকে তুলে ধরতে অভ্যস্ত। বাইবেলের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তার কাছে নখদর্পণে। কিন্তু তবুও তাকে প্রভু যিশু বলতে পারেন, আমি তোমাদিগকে জানি নাই। সারা জীবন যখন সে প্রভু যিশুর নামে নানা রকম কাজ করেছে, প্রভু যিশুকে বিশ্বাস করে ভূত ছাড়িয়েছে, তাহলে তার এমন কি কমতি থেকে গেল জীবনে যে প্রভু যিশু তাকে এরকম বলতে পারেন বিচারের দিনে? আলোচনা করব। এখানে আরেকটি বিষয় খুব লক্ষণীয়, যে এখানে বর বিলম্ব করাতে সকলে ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িল। অর্থাৎ যখন বর আসতে দেরি করলো, তখন যারা সুবুদ্ধি অথবা যারা নির্বুদ্ধি সবাই কিন্তু ঢুলে ঘুমিয়ে গিয়েছিল।
এর থেকে বোঝা যায় যে আমরা মানুষ এবং আমাদের দুর্বলতা সম্পর্কে প্রভু যীশু অবগত আছেন। এর থেকে বোঝা যাচ্ছে প্রভু যীশু বারবার যতই বলুক না কেন যে সবাই জেগে থাকুক এবং সচেতন থাকুক যে ঈশ্বর যখন যে কোনো সময় ফিরে আসতে পারেন, প্রভু যীশুর দ্বিতীয় আগমন বা তিনি আমাদের র্যাপচারের মাধ্যমে যে তুলবে তার সময় যে কোনো মুহূর্তে আসতে পারে, তবুও এটা খুবই স্বাভাবিক যে মনুষ্য জাতি ঘুমিয়ে পড়বে, খ্রিস্ট বিশ্বাসী ঘুমিয়ে পড়তে পারে। এবার আসা যাক পরের গল্পে, যে এমন কী ঘটনা ঘটলো বা এমন কোন তেলের সেই নির্বুদ্ধি কুমারীদের অভাব ছিল যে তারা সময় মতো বরের সাথে প্রবেশ করতে পারলো না। আমরা আগে আলোচনা করেছি পবিত্র আত্মাকে রিপ্রেজেন্ট করা হয় তেল রূপে। যারা খ্রিস্ট বিশ্বাসী তারা জানেন পিতা ঈশ্বর প্রভু যীশুকে বিশ্বাস করলে পবিত্র আত্মা দান করেন। পবিত্র আত্মা আসার সাথে সাথে আমাদের যে আত্মা অবাধ্য হওয়ার সময় যে আত্মার মৃত্যু ঘটেছিল, সেই আত্মা আবার জীবিত হয়ে ওঠে এবং পবিত্র আত্মা সেই আত্মার সাথে মিলিত হয়ে আমাদের অন্তরে বাস করে। যেমন সাধু পল তার পত্রে বলেন, আমরা প্রভু যীশুকে বিশ্বাস করলে পবিত্র আত্মার সাথে একাত্ম হয়েছি। বাইবেলের বাক্যে থাকলে, প্রভু যীশুকে বাইবেলের মাধ্যমে জানার চেষ্টা করলে, প্রার্থনায় রত থাকলে পবিত্র আত্মা আমাদের সেই যে কথাগুলি বাইবেলের বাক্যে আছে, পিতা ঈশ্বর আমাদের জীবনে যে পরিবর্তন চান এবং প্রভু যীশু যে আজ্ঞাগুলি আমাদের দিয়ে গেছেন সেইগুলি পালন করাতে উৎসাহিত করে। পবিত্র আত্মা যে কাজ পিতা ঈশ্বর আমাদের জন্য স্থির করেছেন, যা হয়তো আমাদের কঠিন মনে হচ্ছে, সেই কাজ করার শক্তি দান করেন। আবার যে কাজ, এই মানসিক যে চাহিদা, প্রলোভন যা আমরা করে ফেলি আমাদের আত্মা না চাইলেও, সেই কাজ করাতে প্রতিরোধ করার ক্ষমতা তিনি আমাদের দান করেন। প্রলোভন, পাপ থেকে বিরত থাকার শক্তি তিনি আমাদের দান করেন। বাইবেলের বাক্য আমাদের আত্মিক খাদ্য। যেমন প্রভু যীশু বলেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে সকল বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচে। সেই বাক্য পবিত্র আত্মা আমাদের মনে করিয়ে দেন, আমাদের শক্তিশালী করেন। আমরা যখন দুর্বল তখন তিনি আমাদের শক্তি দেন, যখন আমরা নির্বুদ্ধিতায় ভুগি তখন তিনি আমাদের জ্ঞান দেন। যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের সেই পরিস্থিতি থেকে ওপরে ওঠার, সেই পরিস্থিতি থেকে বার হওয়ার জ্ঞান এবং বুদ্ধি দান করেন। প্রভু যীশু সেই আলো যা আমরা হৃদয়ে গ্রহণ করেছি, কিন্তু সেই আলোয় জ্বলে থাকার যে তেল, তাই হলো পবিত্র আত্মা। তা যদি আমাদের জীবনে ফুরিয়ে যায়, তাহলে যখন প্রভু যীশুর আগমন হবে সেই আলো নিভে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং আমরাও তার সাথে সেই বিবাহ বাটিতে প্রবেশ করা থেকে বঞ্চিত হব, যদি আমাদের অন্তরে সেই অভিষিক্ত তেল পবিত্র আত্মার সহভাগিতা না থাকে। অলৌকিক কার্য যা আমাদের মাধ্যমে ঘটতে পারে, ভূত ছাড়ানো, রোগী সুস্থ করা, সুন্দর সারমন বলা, মানুষের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছানো, সবই পবিত্র আত্মার গিফট। তা যখন আমার প্রভু যীশুকে গ্রহণ করি, পবিত্র আত্মাকে জানতে পারি, তাকে পাই, তা তিনি তো আমাদের দান করেন। কিন্তু আমাদের মধ্যে সেই আগুন, সেই আলো যা প্রভু যীশু দান করেছেন, যদি পবিত্র আত্মার সহভাগিতায় আমরা না চলি, পবিত্র আত্মার বাধ্য না হয়ে প্রভু যীশুর আজ্ঞাগুলি আমাদের জীবনে পালন না করি, তবে সেই আগুন কখন নিভে যায় আমরা বুঝতেও পারি না, সেই আলো থাকে না। কিন্তু আমাদের ওই গিফটগুলো কিন্তু পবিত্র আত্মা ছিনিয়ে নেন না, কারণ কোনো মানুষকে কেউ গিফট দিলে সে তার সাথে সম্পর্ক থাকুক না থাকুক, সেই গিফট সে ফিরিয়ে নেয় না। তাই প্রভু যীশুর বাক্য বলা, তার সারমন দেওয়া, অথবা তার নামে অলৌকিক কার্য করা, ভূত ছাড়ানো, এই সকল গিফটগুলো, না অন্য ভাষায় কথা বলা, এই সকল গিফটগুলো হয়তো আমাদের থেকে যায় না, কিন্তু তার যে ফলগুলো, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদতা, ইন্দ্রিয় দমন, এই ফলগুলো যখন আমাদের চরিত্রে প্রকাশ পায়, তখন আমরা পবিত্র আত্মার সহভাগিতায় চলছি। যখন আমরা পবিত্র আত্মার সহভাগিতায় না চলি, তখন আমাদের মাধ্যমে পবিত্র আত্মার গিফটগুলো মানুষের মধ্যে পৌঁছে গেলেও, আমরা মনে করলেও যে প্রভু যীশুর নামে আমরা নানা কাজ করছি, নানা ভাষায় কথা বলছি, প্রভু যীশুর
শিক্ষা মানুষের কাছে ভালোভাবে পৌঁছাতে পারছি, কিন্তু আমাদের চরিত্রে প্রভু যিশুর ফল প্রকাশ পাচ্ছে না, প্রভু যিশুর আজ্ঞা আমরা পালন করছি না, তখন আমরা সেই ভ্রান্তির মধ্যে আছি যে প্রভু যিশুর সাথে আমরা সেই সুবুদ্ধি কুমারীদের মতো বিবাহ বাড়িতে প্রবেশ করতে পারবো। আমাদের মধ্যে পবিত্র আত্মার অনুপস্থিতি, আমাদের জীবনে চরিত্রে প্রভু যিশুর চরিত্রের অভাব আমাদের সেই নির্বুদ্ধি কুমারীর মতো করে তোলে, যাদের আলো তেলের অভাবে নিভে যাচ্ছিল। এই ভ্রান্তি খ্রিস্ট বিশ্বাসীর জন্য বিপজ্জনক এবং বড়ই দুঃখজনক। প্রভু যিশুর জয় হোক।